কেউ অন্যের দোষ খুঁজে তাকে সংশোধন করে দেওয়ার জন্য, আবার কেউ অন্যের দোষ খোঁজে তাকে অপমান করার জন্য। বিশ্বাসঘাতককে গালি দিও না, তাকে ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে মানুষ কিভাবে চিনতে হয়। কার উপর বিশ্বাস রাখবে? মানুষের? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, কিন্তু মানুষ ছোবল মারে অন্যের কষ্ট দেখে আনন্দ পাওয়ার জন্য। ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছে এটা বলাই উত্তম। কারণ মানুষ কেবল সহানুভূতি দেখাতে পারে, অনুভব করতে চায় না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে নিজের মতো মনে করে। সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয়, কারণ সম্মান জিনিসটা ভালোবাসার থেকে অনেক বেশি মূল্যবান। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, ঠিক সেই সময় মানুষ নিষ্ঠুর হতে শেখে। মানুষের জীবনে এই কষ্টটাই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। যে দ্রুত অতীত ভুলতে পারে, সে তত বেশি সুখী থাকতে পারে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তে হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর পরিমাণ কষ্ট দিয়ে যায়। কিছু কষ্ট এমন হয় যা খুলে বলার মতো নয়, আবার কিছু কষ্ট এমন হয় যেগুলো নীরবে সহ্য করতে হয়। আবার কিছু কষ্ট এমন হয় চোখের পানি লুকিয়ে সবার সামনে হাসতে হয়। আমাকে কখনো ছেড়ে যাবে না তো, এ কথা বলা মানুষটাও একদিন সবার আগে ছেড়ে চলে যায়। যারা অতিরিক্ত টেনশন করে তাদের এই তিনটি ক্ষতি হবেই হবে। ব্রেন আর আগের মতো কাজ করবে না, ডিসিশনে ভুল হবে, ক্যারিয়ার নষ্ট হবে। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও গুরুত্ব বোঝে না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় তার সঠিক জবাব দিয়ে দেবে। ব্যস্ততা শুধুমাত্র একটা এক্সকিউজ। কথা বলার ইচ্ছে থাকলে মানুষ কিছুটা স্যাক্রিফাইস ও কম্প্রোমাইজ করেও কথা বলতে পারে। অধিকার সবার উপর খাটে না, চোখের দিকে তাকিয়ে সবাই মন পড়তে পারে না। পাশে থাকে যারা, তারা সবাই আপন হয় না। দূরত্ব বাড়লেও কিছু মানুষকে মন থেকে দূরে রাখা যায় না। এই জীবন উপার্জন করা অর্থ পরের জন্মে কাজে লাগে না, কিন্তু এই জীবন উপার্জন করা পুণ্য জন্ম জন্মান্তের জন্য কাজে লাগে। মনে রাখবে, পায়ের তলার মাটি শক্ত হলে শুভাকাঙ্ক্ষীর অভাব হয় না। আবেগপ্রবণ মানুষেরাই মানুষ হারিয়ে কাঁদে, স্বার্থপররা একজন ছেড়ে অন্যজনের কাছে ভিড়ে। কারোর ওপর রাগ করে থাকার অর্থ কি জানেন? নিজে বিষ খেয়ে অন্যের মরার আশায় থাকা, কিন্তু ক্ষতিটা আপনারই হবে। আপনার থেকে কে কতটা বেশি সাফল্য তা কখনো খুঁজতে যাবেন না। সাফল্য মানে নিজের সাথে নিজের লড়াই, অন্যের সাথে নয়। যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাটাই ভালো, সেটা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। মানুষ আর সমুদ্রের মাঝে একটা দারুণ মিল আছে, তা হলো দুজনের জীবনেই জোয়ার ভাটা লেগেই থাকে। প্রতিটা মানুষের জন্যই কখনো না কখনো জয় আসে। আজ তুমি যাকে হারাবে, কখনো না কখনো তার কাছেই তোমার হারতে হবে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে, কারণ প্রকৃতি কাউকে কখনো ঠকায় না। অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্রে ঠিক থাকে না। যার জন্য আপনি সব ছেড়ে দেবেন, সে একদিন আপনাকেই ছেড়ে দেবে। কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে বারবার আগলে রাখার চেষ্টা করবেন না, এতে করে তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। যেখানে যোগাযোগ নেই সেখানে কোনো সম্পর্ক থাকতে পারে না, যেখানে সম্মান নেই সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না, আর যেখানে বিশ্বাস নেই সেখানে কোনোভাবেই কোনো কিছুই টিকে থাকতে পারে না। আমার বিশ্বাস আমি জিতবই, হয়তো এখনই না, তবে একদিন নিশ্চিত জিতবই। ভালোবাসার পরিচয় সম্মানে। যে সম্মান দিতে পারে না সে কোনোদিনও ভালোবাসতে পারে না। সময় আর অবস্থান যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধুত্ব কোনো দিনও পাল্টায় না। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ আর শিক্ষা থেকে। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটা
যে বন্ধুত্বের মূল্য দিতে পারে না।